ইসকনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে। যে সাইফুল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে, এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কিনা এই দায় আপনাদেরকে নিতে হবে। ইসকনের এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না। ইসকন নাকি ধর্মীয় সংগঠন। আমার কথা হলো, ইসকন যদি ধর্মীয় সংগঠন হয়, বক্তব্য তো দেয় বড় বড়, বক্তব্য দেয় তো রাজনৈতিক। এবং এই ইসকন বলেছিল বাংলাদেশে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশে নাকি ইসকন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। আজকে সেই ইসকন হাসিনা পড়ে যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ইসকন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই। এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না। হ্যাঁ, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে। আমরা চুপ করে আছি, আমরা কিছু করছি না, তার মানে চুপ করে থাকবো, কিছুই করব না, এরকম ভাইবেন না। আহ্বান করা হচ্ছে এইভাবে, হিন্দু ভাইরা সবাই চট্টগ্রামে চট্টগ্রাম কোর্টে চলে আসেন, আদালত প্রাঙ্গণে চলে আসেন, সনাতনীরা চট্টগ্রাম প্রাঙ্গণে চলে আসেন। এইভাবে ডাক দিয়ে দিয়ে হিন্দুদের এক জায়গায় করা হয়েছে। হিন্দু ভাইদেরকে আমি জানতে চাচ্ছি, চট্টগ্রামে যে সাইফুল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে, এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কিনা এই দায় আপনাদেরকে নিতে হবে। আপনাদেরকে বলতে হবে আপনারা করেছেন কিনা, অথবা যারা করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, আপনাদের বিক্ষোভ করতে হবে। না হলে আমরা মনে করব আপনারা কমিউনিটি সন্ত্রাস করেছেন, আপনারা কমিউনিটি হত্যাকাণ্ড করেছেন। এই ঘটনার পরে ইসকনের এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না। ইসকন নাকি ধর্মীয় সংগঠন। আমার কথা হলো, ইসকন যদি ধর্মীয় সংগঠন হয়, বক্তব্য তো দেয় বড় বড়, বক্তব্য দেয় তো রাজনৈতিক। এবং এই ইসকন বলেছিল বাংলাদেশে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশে নাকি ইসকন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। আজকে সেই ইসকন হাসিনা পড়ে যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বিষয়টা এইরকম যে হাসিনার পতন হয়নি, মানে ইসকনের পতন হয়েছে। বিষয়টা এইরকম, আওয়ামী লীগের পতন হয়নি, হিন্দুদের পতন হয়েছে। আমার কথা যে আওয়ামী লীগের পতনে হিন্দুরা এত খেপলো কেন? আমরা কি হিন্দুদের মাথায় বাড়ি দিয়েছি? হ্যাঁ, আমরা কি হিন্দুদের কাপড় খুলে নিয়েছি? এগুলো কি ধরনের কথা? আজকে যে ধরনের সাম্প্রদায়িক সংঘাত ছড়াচ্ছে, যে ধরনের বিষ ছড়াচ্ছে, রংপুরে মহাসমাবেশ, বগুড়ায় মহাসমাবেশ, চট্টগ্রামে মহাসমাবেশ, ঢাকায় সমাবেশ, বলে 8 দফা থেকে 1 দফা নাটক। আমরা চুপ করে আছি, আমরা কিছু করছি না, তার মানে চুপ করে থাকবো, কিছুই করব না, এরকম ভাইবেন না। আমাদের একটি স্পষ্ট শক্তি রয়েছে, সেটি হলো বাংলাদেশের 90% বেশি মুসলিম এবং এখানে 8% হলো হিন্দু। যদি হিন্দুরা আমাদের এই গণ অভ্যুত্থানের সরকারকে বিরক্ত করে, গণ অভ্যুত্থান সরকারকে পতনের চেষ্টা করে এবং আওয়ামী লীগের হয়ে কাজ করে, তাহলে এইভাবে যদি মানুষ হত্যা করে, তাহলে আমরা স্পষ্ট করে বলছি যে আমরা মুসলিমরা আমাদের যে পারচেজিং পাওয়ার আছে সেইটাকে প্রয়োগ করব। আমরা আমাদের মুসলিম নাগরিকদেরকে বলতে বাধ্য হব যে আপনারা হিন্দুদের এই ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত, অথবা হিন্দুরা এই ষড়যন্ত্রের সঙ্গে নাই এই ধরনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা হিন্দুদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো না, হিন্দুদের দোকান থেকে কাপড় কিনবো না, হিন্দুদের দোকান থেকে সবাই করব না। স্পষ্ট কথা, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ না হয়। আমরা জিনিসপত্র কিনে ওদেরকে অর্থায়ন করব, আর সেই অর্থ ইসকনে ডোনেশন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, রয়ের পক্ষে কাজ করবে। আমরা এটা হতে দেব না, স্পষ্ট করছি আজকে। প্রথম আলো জড়িত বিজেপি নেতা ঘোষণা দিয়েছে চিন্ময়কে যদি জামিন না দেয় সীমান্ত অবরোধ। আওয়ামী লীগ আমরা ভারতের সাথে এদের সীমান্তের যে যোগাযোগ, এগুলো আপাতত চাই না। এরা এগুলো থাকলে ষড়যন্ত্র করে, বাংলাদেশের টাকা ভারতে চলে যায়। ওই সীমান্ত যখন বন্ধ করার কথা বলছে না, তখন বাংলাদেশের নাগরিকরা আলহামদুলিল্লাহ বলছে, ও করুক। তারপরে বলছে ভারত থেকে কি যেন আমদানি হচ্ছে না, সঙ্গে সঙ্গে বাংলাদেশের নাগরিকরা বলছে আলহামদুলিল্লাহ। ভারত এবং বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হিউজ, প্রায় $10 বিলিয়ন ছিল। আমরা ভারতের পণ্য বয়কটের মাধ্যমে এটাকে কমিয়ে $5.99 বিলিয়ন নেমে এনেছি। আমরা আজকে বলছি এটা লজ্জাজনক। অনেক হিন্দু ভাই বলেছে
যে আমরা মুসলিমরা ভারতের পণ্য বয়কট করলে ওরা হিন্দুরা ভারত থেকে সারা বছরের জন্য পণ্য কিনে নিয়ে আসবে। এত প্রেম কেন ভারতের প্রতি জিজ্ঞাসা করছি। আমাদের তো সৌদি আরবের প্রতি প্রেম থেকে সৌদি আরবে দালালি করি না, আপনারা কেন ভারতের দালালি করেন? বাংলাদেশকে ভালোবাসার চেষ্টা করেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন আপনারা। এগুলো আমার চট্টগ্রামের প্রতিবেদন চলে আসছে, এগুলো ইসকন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করছে এবং দেশ বিরোধী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না। হ্যাঁ, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে, যে সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে, যে কেউ হিন্দু হইলে ও সন্ত্রাসী হইলেও বিচার করা যাবে না। হিন্দু অসি প্রদীপ মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে, মুসলিমদের ক্রসফায়ার দিয়েছে, অথচ তাকে এখনো বিচার হচ্ছে না, তার ফাঁসি হচ্ছে না। আমরা এইগুলো স্পষ্ট করা, রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যে হিন্দু হলে সে সন্ত্রাস হলেও বিচার করা যাবে কি না, রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে। ইসকনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে। চলেন। তেমনি ইসকন কোনো ধর্মভিত্তিক সংগঠন নয়, ইসকন একটা জঙ্গি সংগঠন। স্ট্রেট ফরওয়ার্ড কথা, ইসকন একটা জঙ্গি সংগঠন। আর সন্ত্রাসী কারো আত্মীয় স্বজন হয় না, সন্ত্রাসী কারো দলের হয় না, সন্ত্রাসী কারো ধর্মের হয় না। তার একটাই পরিচয়, সে সন্ত্রাসী। চট্টগ্রামের সাইফুল ইসলামকে যায় বা যারা যে অবস্থায় হামলা করেছেন প্রত্যেকের পিঠে চামড়া তুলে নেব। মনে রাখবেন, এটা আওয়ামী লীগের সরকার না, এটা বিএনপির সরকার না, এই সরকার আমাদের, এই সরকার 16 কোটি মানুষের। কোন পক্ষ এখানে চলবে না, কোন পক্ষপাতিত্ব চলবে না। কথা আবার বললাম, কথা স্ট্রেট ফরওয়ার্ড। যে বা যারা সহিংসতার চেষ্টা করবে বাংলাদেশে, ধরে ধরে তাদেরকে ল্যাম্পপোস্টের সামনে ধরে রাখবো, ঝুলিয়ে দেবো ল্যাম্পপোস্টের সাথে। যদি এই কথার মাধ্যমে যদি জঙ্গিত্ব প্রকাশ পায়, তো আমি সবচেয়ে বড় জঙ্গি। ইসকন যে আধিপত্য বিস্তার করেছে পুরো পৃথিবীতে, তাদের কাজ কি আপনারা কি জানেন? ইসকনের কাজ কি পুরো বাংলাদেশে? রয়ের কাজ যা, ইসকনের কাজ তা। কাজ হলে গিয়ে গুটি পায়চারি করা, এদের কাজ হলে গিয়ে সব সময় শোষকের বিরুদ্ধে থাকা। যে শোষণ করে এদের পক্ষে থাকে সব সময়, দুঃখিত, সব সময় শোষকের পক্ষে থাকে। তো কি বুঝলেন ইসকন কি? আপনার আত্মীয় স্বজন কেউ ইসকন আছে? হিন্দুরা তো মনে করে ইসকন মানে হলে কি হিন্দুদের একটা সংগঠন, কিন্তু আমরা তো মনে করি না। ইসকন মানে হলো গিয়ে সকল সম্প্রীতি। কারণ আমি তো কোনো বৌদ্ধকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না, কোনো খ্রিস্টানকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না। তো তোমাদের এত কাজ হলে কেন ইসকন নিয়ে? তোমাদের এত কাজ হলে কেন? তোমরা আমাদের দেশে কি চাইছো? তোমরা কি রয়ের কাজটা করতেছো আমাদের দেশে, নাকি আরএসএস এর কাজ করতেছো? পিঠের চামড়া তুলে ফেলবো আমরা।